আচ্ছা হাবিব, কোরআন কি পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? জায়েদ, অবশ্যই কোরআন পরিপূর্ণ। অসম্পূর্ণ ভাবার কোনো সুযোগ নাই। আর যদি মনে করা হয় কোরআন অসম্পূর্ণ, তাহলে কোরআনের অনেকগুলো আয়াতকে অবমাননা এবং অস্বীকার করা হয়ে যাবে। যেমন সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এক কথায় দিন বা জীবন ব্যবস্থা হিসেবে যা যা লাগবে সব এই কোরআনের ভিতরে আছে। বুঝতে পেরেছ? আর যদি এই অংশ নাজিল না হতো, তাহলে আমাদের মনে করার সুযোগ থাকতো যে এই কোরআনের বাইরে জীবন ব্যবস্থা হিসেবে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওইভাবে ভাবার কোনো সুযোগ নেই, যেহেতু আমাদেরকে বলা হয়েছে আজকের দিনে তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করা হলো। এই কোরআনের ভিতরে সমস্ত কিছু নিহিত আছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তা দিয়ে আমরা বুঝেছি। তুমি যদি মাতৃভাষায় কোরআনের অনুবাদ পড়ো, তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি অবশ্যই বুঝতে পেরেছি। একদম কমপ্লিটলি জীবন ব্যবস্থা আমাদের এই কোরআন। এই কোরআনের ভিতরে সব কিছুই নিহিত আছে। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার একটু খেয়াল করো, এই কোরআনের তারাই বুঝতে পারে যারা বোঝার চেষ্টা করে। আর কেউ বুঝতে পারে না, তার মানে সে বোঝার চেষ্টা করে না। শুধু তারাই বুঝতে পারে যারা জ্ঞান বুদ্ধি বিবেচনাকে পজিটিভ রেখে অন্তর্চক্ষু দিয়ে দেখে, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। আর তারাই বুঝতে পারে না যারা এই কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাবাদি ও ফতোয়ার ভিতরে সর্বক্ষণ ডুবে থাকে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? অবশ্যই আমি বুঝতে পেরেছি হাবিব। আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে কিছুই বুঝতাম না। তোমার কোরআনের দিকে দাওয়াত পাওয়ার পরে আমি কোরআন পড়তে শুরু করি। তখন থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক কিছু আমি শিখতে পেরেছি। আবারও আমার রবের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমার কোরআনের দিকে, আল্লাহর দিকে দাওয়াতটা আমি মনে করি সফল হয়েছে। আমি বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলতে পারবো, অন্তত একটা মানুষকেও কোরআনের কাছে আমি দাওয়াত দিয়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর একটু বলি, এই মাইদার ৩ নম্বর আয়াতটাই কিন্তু সর্বশেষ নাজিলকৃত আয়াত। আর সর্বশেষ নাজিলকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, আজকের দিনে তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। এই অংশগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে এই অংশকে
তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে বলতেছে আজকের দিনে, মানে শেষ আয়াতটা যেদিন নাজিল হয় ওই দিনের কথা বলতেছে। তুমি কি বুঝতে পেরেছো? হাবিব, আমি বুঝতে পেরেছি। ওই দিনের কথা বলা হয়েছে যেদিন এই আয়াতটা নাজিল হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। দ্বিতীয় অংশে বলতেছে তোমাদের দিনকে বা তোমাদের জীবন ব্যবস্থাকে, এখানে এই দিনের জীবন ব্যবস্থা হিসেবে যা কিছু লাগবে কিয়ামত পর্যন্ত সব কিছু এই কোরআনের ভিতর আছে। আর একটু সহজ করে বলি, সেটা হচ্ছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুম পড়া পর্যন্ত, এমনকি কোটি কোটি বছর আগে কি হয়েছিল সেসব অনেক বিষয়, আর বিচারের মাঠে থেকে শুরু করে কোটি কোটি বছর পরেও কি হবে, অনেক বিষয় এই কোরআনের ভিতর বলা আছে, যা আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে তোমার সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হাবিব, অবশ্যই আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আমল করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তৃতীয় অংশে বলতেছে পরিপূর্ণ করা হলো। এর মানে হচ্ছে সব কিছু পরিপূর্ণ। যদি তুমি মনে করো এর ব্যাখ্যা মানবরচিত কিতাবাদি, তাহলে এই অংশকে তোমার অবমাননা করা হলো, এই অংশকে তোমার অস্বীকার করা হলো। কারণ আল্লাহ পাক বলতেছে পরিপূর্ণ, আর যখন তুমি ভাববে এর বাইরে কিছু আছে, তাহলে এই আয়াত এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক আয়াতকে অস্বীকার করা হয় বা করা হয়ে যায়। আউযুবিল্লাহ। আল্লাহর কাছে এর জন্য আমরা পানা চাই। আল্লাহ আমাদেরকে এরকম কথাবার্তা শোনা ও বলা থেকে বিরত রাখুক। ঠিক আছে জায়েদ? আমিন। আল্লাহ কবুল করে নিক। আমাদের সমাজে তো অনেকেই বলে কুরআনের ব্যাখ্যা মানবরচিত কিছু কিতাবাদিতে আছে। তাহলে এরা এটা কিভাবে বলে হাবিব? জায়েদ, এটা শুধু মানুষের কথা শুনে ওই শোনা কথার পিছনে তাল মিলিয়ে এরাও একই সাথে বলে, অথচ একটু ভেবে দেখো না এই কথাগুলো কিভাবে, কোথা থেকে আসলো। এটা কি কোরআনের পরিপন্থী না কোরআনের বিরোধী? যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষের মত প্রকাশের বা বাক স্বাধীনতা কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। আমরা কারোর বাক স্বাধীনতার উপরে, কারোর মতের উপরে হস্তক্ষেপ করতে পারি না। যার যার হিসাব তাকে দিতে হবে। আমরা শুধু স্পষ্টভাবে বলে দিতে পারি বা দেখাই দিতে পারি ইনশাআল্লাহ। তোমাকে আমি আরেকটা আয়াতের কথাও স্মরণ করিয়ে দিতে চাই।
সেটা সূরা আনআম আয়াত নাম্বার 38। এর ভিতরে আল্লাহ বলতেছে, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেইনি। আল্লাহ পাক এখানেও বলতেছে কোনো কিছু বাদ রাখেনি। এখন কেউ যদি মনে করে কোরআনে এটা নাই ওটা নাই, ভাই কোরআনে মাতৃভাষায় অনুবাদ পড়লে অবশ্যই বোঝা যাবে সব কিছু এর ভিতরে আছে। এমন অনেক জিনিস আছে যেটার আদেশ করা হয়েছে সেটাকে আমরা মানি না, আবার যেটা নিষেধ করা হয়েছে আমরা অনেকে সেটা মানি, যেটা আমরা করি না সেটাও বলা আছে, যেটা আমরা করি সেটাও বলা আছে এই কোরআনের ভিতরে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি আস্তে আস্তে এই কোরআনের আয়াত ধরে ধরে স্পষ্ট করে দেখাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে জায়েদ? হ্যাঁ হাবিব, অবশ্যই পর্যায়ক্রমে এই কোরআন নিয়ে আমরা আলোচনা করব এবং মানুষকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জায়েদ, আবার একটু খেয়াল করো, কেউ যদি মনে করে এই কোরআনের বাইরে কিছু আছে তাহলে বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা আছে। সেই সাথে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ বলতেছে এমন কোনো জিনিস নাই বা এমন কোনো কিছু বাদ রাখে নাই, তার মানে বুঝতে হবে সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আছে। কেউ যদি কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করে, কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে অন্তর্চক্ষু দিয়ে না দেখে, তাহলে তো ওই রকমই অনৈতিক কথাবার্তারা বলতে থাকবে এবং এরকম সাংঘর্ষিক চিন্তাভাবনা করবে। এর থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ কাছে আশ্রয় চাই। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে রকম চিন্তা ভাবনা করবে আল্লাহ পাক তাকে ওই দিকে ফিরিয়ে দেবে। ঠিক আছে না হাবিব? অবশ্যই অবশ্যই 100% ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা জায়েদ, তাহলে কি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যে আমাদের এই কোরআন স্বয়ংসম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? হ্যাঁ হাবিব, আমার উত্তর আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন অবশ্যই স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে জায়েদ, আজকের মতো এই পর্যন্ত থাক। আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, উঠা যাক। আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমাকে কোরআনকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ কবুল করে নিক। হাবিব, আল্লাহ তোমার উপর রহম করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে কোরআনের জ্ঞান আরও বাড়িয়ে দিক। মানুষকে যেন তুমি এই কোরআনের দিকে, আল্লাহর দিকে আনতে পারো। আল্লাহ তোমাকে সাহায্য করুক।